আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিলেন, উদ্দেশ্য হলো আমাদেরও শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা সাথে সাথে এই 3 প্রশ্নের জবাবও পাঠায় দিলেন 2টা সূরার মধ্যে। দীর্ঘ আলোচনা করার মতো সময় সুযোগ নাই। এই 3 প্রশ্নের একটা প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। সাউন্ড বাড়ান। তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আমার রবের নির্দেশ, প্রত্যাদেশ, আদেশ। আল্লাহ তাআলার কালাম, কোনো কথা, কোনো নির্দেশ। আল্লাহ তাআলা যেমন চিরন্তন, এই জন্য তার আদেশ, তার নির্দেশ, তার কালাম ওই রকম চিরন্তন। এজন্য এই দেহটা নশ্বর, তবে আমার আপনার রূহ অবিনশ্বর। রূহ কখনো ধ্বংস হয়ে যাবে না। রূহ শুধু আল্লাহ তাআলার নির্দেশে স্থান পরিবর্তন করে। যেমন প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন রূহের জগতে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ গেছে, সকলের রূহ আল্লাহ তাআলা একত্রে বাহির করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের হওয়ার পর আমাদের অবস্থান ছিল আলমে আরওয়াহ, রূহের জগতে। যারা এখনো দুনিয়ায় আসে নাই, এরাও রূহের জগতেই আছে। তাহলে রূহের জগৎ থেকে একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন মায়ের গর্ভে, এটাকে বলে আলমে বতন। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন এরকম একটা সুন্দর দেহ দিয়া, এটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়ায় যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই দুনিয়ায় আমি আপনি কতদিন বসবাস করব, এটা আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতেই নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতেই নির্ধারিত করে দিয়েছেন। ওই নির্ধারিত সময় আসার আগে একটা মানুষ যত অসুস্থ হোক, সে মরবে না। আবার সময় আসার পর যত সুস্থ থাক, সে বেঁচে থাকতে পারবে না। যখন আমার আপনার সময় চলে আসবে, অথবা যখন কারো সময় পেরিয়ে যায়, পার হয়ে যায়, ফুরিয়ে যায়, ওই লোকটা ইন্তেকাল করে, মারা যায়। মারা যাওয়ার পর মাইকের মধ্যে ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দেওয়া হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়েছে। আগামীকাল সকাল 9টায় অমুক স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মারহুমের রূহের মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম বলেনি আপনাদের এদিকে? এখন আমরা অন্যের ব্যাপারে এই ঘোষণাটা শুনি। একদিন মানুষ আমার আপনার ব্যাপারে এই ঘোষণাটা শুনবে, আমার আপনার ব্যাপারে বলবে। এই যে ঘোষণা দেওয়ার মধ্যে একটা শব্দ বলে ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থাৎ স্থানান্তরিত হওয়া। মানুষ মারা যাওয়ার পর যখন তার দেহটা রূহ থেকে পৃথক হয়ে যায়, রূহটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে সুন্দর একটা দেহ, আমাকে এতকাল আপনি নাম ধরে ডাকতো, আপনাকে নাম ধরে ডাকতো, কিন্তু যখন রূহটা দেহর থেকে বের হয়ে যায়, সকলের নাম একই হয়ে যায়। অথচ দুনিয়াতে মানুষের নামের কত ব্যতিক্রম। কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল করিম, কারো নাম আব্দুস সামাদ, কারো নাম আব্দুল্লাহ, কিন্তু যখন দেহ থেকে রূহটা বের হয়ে যায়, সকলের নাম হয়ে যায় লাশ। লাশাই উনফি, যার মধ্যে কিছুই নাই। তখন বলে লাশ কোথায় রাখছে? দূরে যদি থাকে, মারা যায়, লাশ কখন আসবে, লাশ কোথায় দাফন করা হবে,
তার মানে বোঝা গেল এই দেহটা আসল কিছুই নয়, মূলটা হলো আমার আপনার রূহ। তাহলে রুহের নাম হইল আব্দুর রহমান, রুহের নাম হইল আব্দুল্লাহ, আর রুহটা হলো আসল। রুহ কখনো ধ্বংস হবে না, শুধু স্থান পরিবর্তন করবে। তাহলে দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে বসবাস করে, নতুন আর এক জগতে পদার্পণ করে। বলে সেই জগতের নাম কি? বলে হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজখ। মারা যাওয়ার পর সাধারণ নিয়ম অনুযায়ী আমরা মাইয়তকে কবরস্থ করি, এটাই শরীয়তের নিয়ম। কিন্তু যদি এমন পরিস্থিতি কারো হয়, তাকে বাঘে খেয়ে ফেলছে, হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে, আগুন দিয়া পোড়ায়া দিয়েছে, এক কথায় কবরস্থ করা হোক আর বাঘ সিংহ খেয়ে ফেলুক, একটা মানুষ ইন্তেকালের পরে সে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হয়ে যায়। তাহলে আমাদের সকলকে এ দুনিয়া ছেড়ে যেতে হবে, নাকি আবে হায়াত কেউ পান করছে মরবে টরবে না? আছে নাকি কেউ? এক জায়গায় থাকার সুযোগ নাই, স্থানান্তরিত হওয়া লাগবে। এই যে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই যে দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল, এই যে কবরে আমরা যাদেরকে শুয়ায় রেখে আসছি, দেহটা তো পচে গলে হয়তো মিশে গেছে। আল্লাহ তাআলা চাইলে কারো দেহ ভালো রাখে, সেটা আল্লাহ তাআলা চাইলে সম্ভব। কিন্তু একটা মানুষের দেহ পচে গলে মাটির সাথে মিশে গেলেই যে সে খারাপ, বিষয়টা এমন নয়। এখন দেখেন আমাদের এই যে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়, এর দ্বারা বোঝা যায় আলমে বরজখের অবস্থাটা রুহের উপরে প্রভাব বিস্তার করে। দুনিয়ার জগতে কেউ যদি কষ্ট পায়, দেহ এবং রুহ উভয়ের কষ্ট হয়। শান্তি যদি কেউ পায়, দেহ রুহ উভয়টা পায়। কিন্তু আলমে বরজখে শাস্তিটা, কষ্টটা, শান্তিটা এটা রুহের উপরে হয়। এখন আসেন, এই আলমে বরজখে আমাদেরকে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দীর্ঘকাল আমাদেরকে রুহের জগতে আলমে বরজখের মধ্যে অবস্থান করতে হবে। আলমে বরজখের দুইটা অবস্থা। একটা মানুষ ইন্তেকাল করে যখন আলমে আরওয়াহ রুহের জগৎ থেকে আলমে বতন, আলমে বতন থেকে আলমে দুনিয়া, আলমে দুনিয়া থেকে যখন স্থানান্তরিত হয়ে আলমে বরজখে পদার্পণ করে, এই আলমে দুনিয়ায় যদি সে ঈমান আনে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে তার আলমে বরজখ শান্তির জায়গা হয়ে যায়। আমরা বলি না যে আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যাকে কবরস্থ করে আসলাম তার ওই আলমে বরজখে অবস্থা দুইটার থেকে একটা হয়। হয়তো তার কবরটা জান্নাতের বাগান হয়, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যায়। তার মানে সে আলমে বরজখে সুখময় স্বাচ্ছন্দ্যময় সময় অতিবাহিত করে, অথবা সে কষ্টে থাকে। এখন এই আনন্দ অথবা কষ্টের মাত্রাটা কতটুক? যার কবরটা জান্নাতের বাগান হয়, অর্থাৎ যার আলমে বরজখটা শান্তিদায়ক হয়, ও মনে করতে থাকে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তির আর আরামের আর কোনো কিছুই হতে পারে না। তখন ফেরেশতারা তাকে বলে, না না, এটাই তোমার সেই চূড়ান্ত বাসস্থান, জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে কল্পনাতীত নেয়ামত তৈরি করে রাখছে। বলে কখন আমারে এটা দিবে? বলে কিয়ামতের পরে তোমাকে তোমার ওই অনন্তকালের কল্পনাতীত নেয়ামত পূর্ণ জান্নাতে দিয়ে দেওয়া হবে। এখন ভালোই আছে, কিন্তু যখন এর চাইতে বেশি ভালোর খবর আসে, তখন এই ভালোর চাইতে বড় ভালোটা পাইতে মন চায় কি চায় না? দেরি সহ্য হইব নি? তখন কি বলবে? আল্লাহর কাছে দোয়া করবে এরা, যে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, যাতে করে আমি আমার আসল বাসস্থানে যাইতে পারি। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, আলমে বরজখে যার কষ্ট হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটাই জাহান্নাম নয়,
বরং জাহান্নামের তুলনায় তোমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা কোনো কিছুই না। তোমার জন্য তো কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছে। শুধুমাত্র ওই শাস্তির খবরটা শুনে সে এত ভীত সন্ত্রস্ত হবে, সেও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। শাস্তিতে মনে করবে এটা মনে হয় জাহান্নাম, কিন্তু যখন আসল জাহান্নামের শাস্তির খবর শুনবে ও মনে করবে এইটাই ভালো, কিয়ামত আর হওয়ার দরকার নাই। এতটুকুর দ্বারা বোঝা যায় যে জান্নাত জাহান্নামের পরিস্থিতিটা কেমন হবে। এভাবে দীর্ঘকাল থাকতে হবে, সিংহায় ফুৎকারের মাধ্যমে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। এই মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ায় অবস্থিত সর্বশেষ মানুষটাও ইন্তেকাল করবে তথা আলমে বরজখের বাসিন্দা হবে। আল্লাহ তাআলা বলেন, এরপরে আবার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত পরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে সর্বশেষ মানুষটা তো আলমে বরজখের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যেই সিংহায় ফুৎকার দিবেন, এর ব্যবধানটা হবে কমপক্ষে 40,000 বছর। কত বছর? 40। যেই লোকটা এই পৃথিবী থেকে সর্বশেষ মারা যাবে, ইন্তেকাল করবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায় যাবে। যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে। দাঁড়ায় কি করবে? বলে উঠে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এইগুলা। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তো অবস্থান স্থল থেকে জাগ্রত হবে, উঠে যাবে। কি করবে? বলে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। অবস্থা কতটা ভয়াবহ হবে! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বস্ত্র অবস্থায় উঠবে, বিবস্ত্র অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ ওই দিন এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এতটা ভীত থাকবে শুধু অবস্থা দেখে। এতটা ভীত তারা হাসরের ময়দানে ওঠার পরে হবে যে যার কবরে আযাব ছিল তথা আলমে বরজখে যে মনে করতেছিল ওইটা জাহান্নাম, সে এই অবস্থা দেখে তার আগের কষ্টের অবস্থা সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ,
কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? মাম্বা আসানা, কে জাগায়া দিল? বলে জাগায়া দেয় কাকে? বলে যে ঘুমায়া থাকে তাকে। তার মানে ওরা মনে করবে আলমে বরজখ তথা কবর জগতে ওরা মনে হয় ঘুমায়া কাটাইছে। তারা বলবে কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগায়া দিল? মাম্বা আসানা মিম্মার কাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাদা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। শুধু তাই না, সব রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত যে হবে আল্লাহ তো জানাইছেন, ওয়াদা দিছেন, আর রাসূলগণ নবীগণ উম্মতদেরকে বলছেন যে দেখো দুনিয়ায় যাই করতেছো করো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে তোমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় তুমি অপরাধ করো, তোমার পাওয়ার আছে, কেউ তোমারে কিছু বলে না, তুমি অপরাধ করেছো, দুনিয়ার আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে গেছো, মনে কইরো না বাইচা গেছো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ ধরবে। এই সত্যায়ন সব নবী রাসূলগণ করেছেন, কোনো সন্দেহ আছে? এটা হলো সেই দিবস। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর। বলে কেন? বলে ওই দিন সব মানুষকে একত্রিত করা হবে। ওই দিবসের নাম প্রতিদান দিবস, ইয়াউমুল জাযা। বলে কেন? ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে মানুষ ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, দুনিয়াতে যারা ভালো কাজ করে তাদের ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না। আবার যারা মন্দ কাজ করে, পাপাচারে লিপ্ত, জুলুম করে, জালেম, এর এই অপরাধের শাস্তিও আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না। কখন দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এজন্য অনেক সময় আমরা দুনিয়ায় হতাশ হয়ে যাই যে একটা মানুষ খালি খারাপ কাজ করে, ওর কোনো বিপদ আপদ নেই। আছে না এরকম? কতজন আছে এত গুনাহ করে, পাপ করে, এটার জ্বরও হয় না। আবার কয় আল্লাহ দেখছো কেমন ফেরাউনের ফেরাউন, এর এত বয়স একটু অসুস্থ হয় না, সর্দি কাশি হয় না। এখন আমি আপনি যদি মনে করি ওর অসুস্থতা হয় না, লম্বা হায়াত পাইছে, আবার পাপও করে, তাইলে আল্লাহ মনে হয় ওরে ভালোবাসে। বিষয়টা কি এরকম নাকি? আরে ফেরাউনরে আল্লাহ হায়াত দিছে 400 বছর, 400 বছরের মধ্যে তার সর্দিও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই। এখন যদি আমাদের কেউ বলে যে না ফেরাউনরে মনে হয় আল্লাহ খুব ভালোবাসতো, এটা কি কেউ বিশ্বাস করবে? এত ঘৃণিত এই ফেরাউন শব্দটা যদি অমুসলিম মুসলমানদের কথা বাদ দেন, অন্য ধর্মের কাউরে যদি বলা হয় তোর পোলার নামটা ফেরাউন রাখ, মাসে 1000 ভাতা, কেউ রাখবে? চিন্তা করেন কত ঘৃণিত হয়েছে এই নামটা। সেজন্য দুনিয়াতে যখন কোনো জালেম জুলুম করে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, যে চিন্তা করতেছি এত পাপ করে, এত অপরাধ করে, মানুষেরটা মাইরা খায়, আরে আল্লাহ কি ওরে চোখে দেখে না? বলে হ্যাঁ দেখে, তবে সুযোগ দেয় কেন? বলে ও যত পাপ করতে পারবে ওরে তত কঠোর শাস্তি দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তো জুলুম করবেন না। আল্লাহ তাআলা যার কর্ম যেমন তার প্রতিদান তেমন দিবেন। ওর কর্ম যত খারাপ হবে ওর শাস্তি তত কঠোর হবে। ঠিক কিনা বলেন? যেমন একজন যদি বিল্ডিং এর 1 তলা থেকে পড়ে মাটির উপরে, ওর আশা করা যায় কিচ্ছু হবে না, কিন্তু 10 তলার থেকে যদি পড়ে কোন তো কি হবে? শেষ হয়ে যাবে না? ওরে খুঁজে পাওয়া যাবে না। তো তাহলে সুযোগ দিলেই, উপরে উঠতে দিলেই যে আল্লাহ তাআলা ভালোবাসে তা না। অনেক সময় আল্লাহ তাআলা শাস্তি বেশি দেওয়ার জন্য জালেমকে অপরাধ করার বেশি সুযোগ দেয়। আবার অনেক সময় আমরা ভালো কাজ করি, যারা ভালো কাজ করে চিন্তা করে এত ভালো কাম করি, আল্লাহ তাআলা কোনো প্রতিদান দেয় না। আরে আল্লাহ দুনিয়ায় একটু কম দেয় কেন? বলে আখিরাতে বেশি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষের অবস্থা কি হবে জানেননি? কিয়ামতের ময়দানে তো ও দেখবে যে আমি এই ভালো কাজের জন্য এই প্রতিদান পাইছি, দুনিয়ায় একটু দেওয়া হয়েছে, দুনিয়ায় না দিলে আরো বেশি দেওয়া হইতো। তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ায় এই ভালো কাজের প্রতিদান যা দিছিলেন ওইটা না দিয়ে সব আখিরাতে দিলেই ভালো হইতো। কিন্তু দুনিয়ায় ঠিকই আফসোস করতেছি যে আমরা ভালো কাজ করি, গুনার থেকে বাঁচি,
হারাম থেকে বাঁচি, অথচ আমার কষ্ট যায় না রে, আমার দুঃখ যায় না রে। এই যে আফসোস করি, এটা আফসোস করার কোনো কিছু নাই। আপনি ভালো কাজ করতেছেন, আপনার নিয়তের পরিশুদ্ধতা আছে, আপনি আপনার অবস্থাটা জানেন, এই ভালো কাজ আল্লাহর জন্য করতেছেন। দুনিয়ায় হয়তো আল্লাহ দিবেন না, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা কল্পনাতীত আমাকে আপনাকে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেন এই দিবস হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, এই দিন সকলকে একত্রিত করা হবে, বিচার দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের বিচারক, একচ্ছত্র আধিপত্য ওই দিন হবে আল্লাহ তাআলার। এই কথা আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক, ওই দিনের একচ্ছত্র আধিপত্য তার। ওই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অবস্থা জানায় দিবেন। প্রত্যেকটা মানুষ তার নিজের অবস্থা এমন ভাবে জানতে পারবে যে ও বুঝতে পারবে যে তার অবস্থান কোথায় হবে, তার শাস্তি কেমন হবে। কিয়ামতের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে বেশি কঠিন এবং চিন্তার। যেই মুহূর্তগুলোয়, যেই সময়গুলোয় একেবারে হাসরের ময়দান পুরো পিন পতন নীরব হয়ে যাবে, একেবারে নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। এর মধ্যে একটা সময় হলো যখন মানুষকে আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে, যে দুনিয়ায় কি আমল করছে এই আমলের খবরগুলো আমাকে আপনাকে সুন্দর মতো জানানোর খবর দেওয়া হবে, ফাইল দেওয়ার ঘোষণা হবে। সব মানুষ চুপ, সকলের তখন চিন্তা, হায় রে আমলনামা ডান হাতে পাই না বাম হাতে পাই, বাম হাতে ডান হাতে যদি পায় সে তো সফল, বাম হাতে যদি পায় তাহলে সব শেষ। এজন্য সবাই টেনশনে থাকবে। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, যার আমলনামা যথাযথভাবে তার কাছে গিয়ে পৌঁছাবে এমনটা হবে না, একজনের আমলনামা আরেকজনের কাছে যাবে এমনটা হবে না। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো সফল, তারা এতটা আনন্দিত হবে, কি করবে তারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা